আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে দেখতেছেন। তো আমার সাথে আল্লাহর রহমতে বিগত ১ বছর আমি পাবলিকলি কাজ করা শুরু করি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার যে হোয়াটসঅ্যাপ আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে যদি আমি দেখাই এখন পর্যন্ত মোটামুটি ৫৯২ জন টোটাল মেম্বার কানেক্ট আছে, যার ভিতরে অনেকেই আমার সাথে কন্টিনিউ কাজ করতেছে বিভিন্ন দেশ থেকে। সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, ইউকে বলেন, রাশিয়া বলেন, ইউরোপ বলেন, সমস্ত জায়গা থেকে আমার সাথে অনেকেই কাজ করতেছে ইবে পার্টনারশিপ বেসিসে। আচ্ছা, আমি মূলত আজকে এক্সপ্লেইন করব মূলত ইবে পার্টনারশিপ কিভাবে আমার সাথে করতে হয় এবং আমরা মূলত কিভাবে কাজ করি এবং আমরা কিভাবে এবং কত টাকা পর্যন্ত প্রফিট করতে পারি আলহামদুলিল্লাহ, এবং সব মিলে একটা ভিডিও হবে আর কি আল্লাহর রহমতে। তো মূলত ব্যস্ততার কারণে আমি নিজেও অ্যামাজন, ওয়ালমার্ট এবং ইবে করি। আমার নিজের স্টোর আছে ৩টাই। তো আমি নিজের বিজনেস করার পরে বাহিরেরও বিজনেস আছে, সব কিছু মিলায় আসলে ভিডিও কন্টিনিউ করার সময় হয়ে ওঠে না। তবে এখন থেকে চেষ্টা করতেছি যে কন্টিনিউ ভিডিও আপলোড করার, এবং আমি কিছুদিন পরে ওয়ান ক্যামেরায় আসবো ইনশাল্লাহ। তখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। তো চলেন আসলে ইবেতে কিভাবে শুরু করা যায় এই বিষয়ে আগে কথা বলি। দেখেন, ইবে হচ্ছে অ্যামাজনের মতোই মার্কেট প্লেস, কিন্তু এখানে একটা সুযোগ আছে। সেটা হচ্ছে অ্যামাজনের যেমন ফুলফিলমেন্ট সেন্টার আছে, বা অ্যামাজন যেমন হচ্ছে অ্যামাজনের ওয়্যার হাউসে মাল পাঠাই দিলে তারা প্যাকিং করে কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দেয়। ইবের ক্ষেত্রে আবার এই সুযোগগুলো নাই। সুতরাং ইবের ক্ষেত্রে কি হয়, ইবের ক্ষেত্রে হচ্ছে এফবিএম করার সুযোগ থাকে। আমরা অ্যামাজনের এফবিএ এবং এফবিএম মডেল সম্পর্কে জানি। তো এফবিএমটা হচ্ছে যে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, অর্থাৎ প্রোডাক্টটা যখন অর্ডার আসবে তখন আমাকে প্যাকিং করতে হবে, আমাকে শিপ করতে হবে, আমি সমস্ত কিছু করবো আর কি। অর্থাৎ বিষয়টা এরকম, অর্থাৎ আপনি করবেন আর কি। তো এটা হচ্ছে এফবিএম মডেল। এখন এই যে অ্যামাজনের ওয়্যার হাউস আছে আর ইবের ওয়্যার হাউস নাই, যার কারণে ইবেতে এই সুযোগটা অনেক ভালোভাবেই কাজে লাগানো যাচ্ছে ইনশাল্লাহ। আমরা নিজেরাই চায়না থেকে প্রোডাক্ট কিনতেছি, কিনে ইউএসএ ওয়্যার হাউসে নিয়ে যে রাখতেছি, এরপরে অর্ডার আসতেছে, অর্ডার আসলে আমরা সেই ওয়্যার হাউস থেকে শিপ করে পাঠিয়ে দিচ্ছি কাস্টমারের বাসায়, এবং একই সাথে আমরা ভালো পরিমাণ প্রফিট উঠাই নিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ। এবং ইবের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু ইবে অ্যাভেলেবেল না, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে চাইলেই করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কিছু প্রসেস ইউজ করি, যেমন ভিপিএস, পার্সোনাল সার্ভার। অনেকে ভিপিএন বললে ইজিলি বোঝেন, কিন্তু ভিপিএসটা হচ্ছে আলাদা একটা সার্ভার, যেটা একটা কম্পিউটার ইউএসএতে ক্রয় করাটা মতো আর কি। যে আপনার ওই ইউএসএতেই একটা কম্পিউটার আছে যেটা সবসময় অন থাকে, ওইটা কখনো অফ হয় না। এটাকে ভিপিএস বলে বা সার্ভার বলে, অনেকে বোঝেন। তো যারা বোঝেন না তাদের জন্য একটু এক্সপ্লেনেশন দিয়ে নিলাম। প্রথমে দেখেন যে এই পোস্টারটা আমাদের গ্রুপে অনেকেই দেখেন, যে আসলে অনেকে মনে করে যে এটা কিভাবে কি, অনেকে আমার কাছে জানতে কল দেয় বা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করে আর কি। তো এই জন্য বলা, দেখেন ইবের পার্টনারশিপটা হচ্ছে যে আপনার এখানে আমি লিখে দিয়েছি, তারপরেও আপনার ডকুমেন্টস কি কি, এলএলসি, এই যে এলএলসি আপনার ডকুমেন্টস, ঠিক আছে। তারপরে আপনার আইটিআইএন অর্থাৎ কি, যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিটি, যেটা এটা হচ্ছে এলএলসি একটা জিনিস, আইটিএন আর একটা জিনিস। আইটিএনকে আমরা কাইন্ড অফ এসএসএন এর অল্টারনেটিভ বলতে পারি, ঠিক আছে। এই দুইটা গেল। তৃতীয় হচ্ছে যে ইবে ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি না থাকে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো নিয়ে কাজ করব। ইবে ভেরিফাইড অ্যাকাউন্ট প্রয়োজন হবে আমাদের, এবং ওই যে আমি বললাম যে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল না, সুতরাং ভিপিএস প্রয়োজন হবে। এই ভিপিএস এর জন্য প্রত্যেক মাসে আমাদেরকে $12 বা $11 সামথিং পে করা লাগে প্রত্যেক মাসে, ঠিক আছে। এখন এই হচ্ছে বিষয়। এবার পার্টনারশিপের ভিতরে কি যে কাদের জন্য এরকম সুযোগ আছে, যারা প্যাসিভ ইনকাম চান, আপনার কোনো কাজ করা লাগবে না, আপনার কোনো কাজ নাই, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টেই টাকা যাবে, আপনার এলএলসিতেই মাল কেনা হবে, আপনার নামেই সমস্ত কিছু করা হবে। কাজ করার পরে যে প্রফিটটা অর্জন হবে, অর্থাৎ কাজ করার পরে যদি $1000 প্রফিট হয়, সেইটার $500 আমাদের, $500 আপনার। কেন $500 আমাদের আর $500 আপনার? কারণ হচ্ছে আপনি কোনো কাজ করবেন না প্রথমত। দ্বিতীয় হচ্ছে যত রিস্ক আছে, অর্থাৎ লস আছে, অর্থাৎ রিস্ক আছে, বা প্রোডাক্ট নষ্ট হইলে বা প্রোডাক্ট ক্ষতি হইলে বা যত কিছু আছে, সেই সমস্ত দায়িত্ব সমস্ত কিছু আমার। যদি $1 লস হয়, সমস্ত কিছু আমি আমার পকেট থেকে দিব ইনশাল্লাহ। আর
কোনো ঝুঁকি তো আমরা যাবও না, কারণ আমরা কোনো কপি প্রোডাক্ট সেল করি না, কোনো ডিস্ট্রিবিউটর থেকে মাল নিয়ে সেল করি না যে আমাদেরকে আইপি কমপ্লেন দিবে। আমরা কি করি, চায়না থেকে আনব্র্যান্ডেড আইটেমগুলো ক্রয় করি। অর্থাৎ বাজারে দেখবেন যে ব্র্যান্ডের আইটেমও যেমন থাকে, আনব্র্যান্ডের আইটেমও তেমন থাকে, তাই না? তা আমরা হচ্ছে আনব্র্যান্ডেড আইটেমগুলো নিয়ে কাজ করি, এবং পরবর্তীতে যখন স্টোর গ্রো করে তারপরে গিয়ে আমরা ইন ফিউচার দেখা গেলো যখন 5 মান্থ 6 মান্থ এবং ভালো একটা সেল জেনারেট হয়ে যায়, তারপরে আমরা ব্র্যান্ডের সাথে কাজ করা শুরু করি। ঠিক আছে? তো দেখেন এইখানে অনেকে প্রশ্ন করে যে ভাই রিটার্ন কেমন আসবে। রিটার্নের বিষয় যদি বলি, প্রথম দিকে অর্থাৎ প্রথম 3 মাস, প্রথম ইবে সেল শুরু হওয়ার প্রথম 3 মাস এটা 40% পর্যন্ত রিটার্ন আসতে পারে। অর্থাৎ $1000 ইনভেস্ট করলে $400 প্রফিট হবে 40% পর্যন্ত। এবং এটা যখন 4 মাস বা 5 মাস গ্রো করবে অ্যাকাউন্টটা, তখন এটা 40 থেকে 60%-এর ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। 40 থেকে 60%-এর ভিতরে হয়ে যাবে, এবং এর সম্ভব। ঠিক আছে? আমি দেখাবো যে কিভাবে আসলে বেশি প্রফিট, আলহামদুলিল্লাহ আমরা একটা কেস স্টাডিও দেখাবো আমি, যেটা আমাদের পেইড গ্রুপেরই এক ভাইয়ের, এবং আমাদের গ্রুপের অনেকেই হয়তো জানেন তার বিষয়ে। আমাদের রাফি ভাই, যার সাথে কাজ করতেছি কন্টিনিউ, এবং তার প্রফিটগুলো আমি দেখাইছি। কারণ সব সময় তো আসলে আমারটা দেখাইলে হবে না, আসলে আমার সাথে যারা কাজ করে তারা আমার দ্বারা বেনিফিটেড হচ্ছে কিনা এই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করতেছি সব সময়। তো দেখেন, এখন মনে করেন যে আপনার ইবে অ্যাকাউন্টও নাই, এলএলসিও নাই, আইটিএনও নাই, আর ভিপিএসও নাই। তাহলে এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস রেডি করতে হবে। এই চারটা জিনিস রেডি করতে যে কস্টিং যাবে, সেই কস্ট আপনাকে বেয়ার করা লাগবে। এই চারটা জিনিস রেডি করতে হয়তো বা অল ওভার আপনার $1300 থেকে $1500 মতো খরচ হবে। ঠিক আছে? $1300 থেকে $1500 এক একটা স্টেটে এক এক রকম ডিপেন্ড করে। এক একটা জায়গাতে এলএলসি এক একটা জায়গার উপরে এলএলসি ডিপেন্ড করবে। যদি ওয়েমিংয়ের এলএলসি হয় তাহলে সে একরকম খরচ, যদি নিউ মেক্সিকোর হয় তাহলে আর এক রকম খরচ, যদি টেক্সাস হয় তাহলে আর এক রকম, অর্থাৎ এলএলসির এটা ডিপেন্ড করবে। ঠিক আছে? এরপরে ইআইএন, আইটিআইএনটা আমি বলেছি যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিটি। হ্যাঁ, এই আইটিআইএন আমাদের প্রয়োজন হবে, কারণ ইবেতে $700 পর্যন্ত আপনি উইদাউট আইটিআইএন সেল করতে পারেন, কিন্তু যখন $700 ক্রস হয়ে যায় তখন আর আপনি সেল করতে দিবে না, ইবে আপনার কাছে আইটিএন চাইতে পারে। ঠিক আছে? এরপরে একটা ইবে ভেরিফাইড অ্যাকাউন্ট থাকবে। ইবে ভেরিফাইড অ্যাকাউন্ট যদি আপনার না থাকে, তাহলে আমরা সেই অ্যাকাউন্টটা রেডি করে দেব। এই যে বললাম খরচের কথা, যে $1300 থেকে $1500 পর্যন্ত খরচ হইতে পারে, এই খরচের ভিতরে আপনার ডকুমেন্টেশন, অ্যাকাউন্ট সমস্ত কিছু রেডি হইতে হবে। আচ্ছা, যখন এইটা রেডি হয়ে গেল, তখন আমরা এবার প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে চলে যাব। তো ক্রয়ের ক্ষেত্রে গেলে মিনিমাম আপনাকে $1500 ভিতরে প্রোডাক্ট বা মাল অর্ডার করতে হবে চায়না থেকে। ঠিক আছে? আমরাই সোর্সিং করব, অর্থাৎ আমরাই রিসার্চ করব, আপনাকে দেখাবো যে ভাই এই প্রোডাক্ট গ্রো হচ্ছে এমন, এই প্রোডাক্টে আমরা এমন লাভ করতে পারি। আপনি সেটা বিবেচনা করে আমাদেরকে ডিসিশন দিবেন, এবং আপনি সাপ্লায়ারকে পেমেন্ট করবেন আপনার ইমেইল থেকে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট আপনার, পেমেন্ট করবেন আপনি, সমস্ত কিছুই করবেন আপনি, আমরা শুধুমাত্র আপনার হয়ে কাজ করব। দেখেন এই সুযোগ কাদের জন্য পারফেক্ট, আমি যেটা লিখছিলাম, যে যারা প্যাসিভ ইনকাম চায়। প্যাসিভ ইনকাম চাই এরকম, যেমন আমাদের রাফি ভাইয়ের কথা বলি। রাফি ভাই কিন্তু একজন ইউএস পাসপোর্ট হোল্ডার, এবং সে ইউএসএতে জব করে। সুতরাং তার হাতে এত পরিমাণ সময় নাই সে নিজে নিজে এইগুলো করবে। হ্যাঁ, তো এই জন্য আমরা তার হয়ে কাজ করছি। সেদিন শেষে যা প্রফিট করতেছে তার 50% আমরা নিচ্ছি, 50% সে নিচ্ছে, এবং তার একটা কন্টিনিউ কিন্তু একটা প্যাসিভ ইনকাম হচ্ছে। হ্যাঁ, বসে থেকে ইনকাম হচ্ছে বলা যায়। সে শুধু টাকা ইনভেস্ট করতেছে, তার কোনো হ্যাসেল থাকতেছে না। আচ্ছা, আপনার কোনো জিরো কাজের চাপ থাকবে, আপনার কোনো কাজের চাপ থাকবে না। প্রফেশনাল টিম সেট আপ, এই সম্পূর্ণ টিম সাপোর্ট সেট আপ যেখানে যা করা লাগে সম্পূর্ণ আমার দায়িত্ব, এবং আমার টিম সমস্ত কিছু করবে, এবং সম্পূর্ণ সব কিছু চোখের সামনে থাকবে। এমন কোনো হিডেন কিছু থাকবে না যেটা আপনার চোখের সামনে থাকবে না, বা আমরা আমাদের মতো করতেছি, আপনি আমাকে টাকা দিয়ে দিচ্ছেন, আমি আমার মতো করে আপনাকে মাস শেষে টাকা দেবো। নো ভাই, এইভাবে কাজ করি না আমি। আপনার সমস্ত কিছু হবে, আমি কাজ করব আপনার হয়ে। দেখেন
এখানে লেখা আছে যে পার্টনারশিপ মডেলে কিভাবে কাজ করব, কিভাবে কাজ করবে। ইবে অ্যাকাউন্ট প্লাস সমস্ত ডকুমেন্টেশন আপনার থাকবে, যেটা আমি বলেছি যে আপনিই সমস্ত কিছুর পূর্ণ মালিক, আমরা শুধু আপনার হয়ে কাজ করব। এক্ষেত্রে আমাদের যেসব দায়িত্ব থাকে, যেমন উইনিং প্রোডাক্ট রিসার্চ করা, ব্র্যান্ডের যদি প্রোডাক্ট হয় তাহলে ব্র্যান্ড অ্যাপ্রুভাল নেওয়া, হ্যাঁ, অর্ডার প্রসেস অ্যান্ড ম্যানেজমেন্ট করা, তারপরে প্রোডাক্ট সোর্সিং করা, পারচেসের বিষয়ে একটা আপনাকে হেল্প করা, যখন আপনি পারচেস করবেন কিভাবে পারচেস করতে হবে, কোন মালটা ভালো, কোন মালে কেমন প্রফিট হইতে পারে, সমস্ত কিছু আমি এক্সপ্লেনেশন দিব, আপনি দেখবেন, বুঝবেন, দেন আপনি সেই প্রোডাক্ট ক্রয় করবেন। এরপরে কিভাবে লিস্টিং করতে হবে সেটা আমাদের দায়িত্ব, আমাদের টিমের দায়িত্ব, অর্থাৎ ফুল অ্যাকাউন্ট হ্যান্ডেলিং এভরিথিং আমাদের দায়িত্ব। আপনার শুধুমাত্র আপনি খালি অ্যাজ এ ওনার বা অ্যাজ এ মালিক হিসেবে আপনি দেখবেন, ঠিক আছে? অর্থাৎ ওই সময় আমরা আপনার কর্মচারী হয়ে গেলাম আর আপনি মালিক, অর্থাৎ আপনি দেখবেন আপনার কর্মচারীরা সমস্ত কিছু কাজ করছে, তাই না? এই হচ্ছে বিষয়। এখানে দেখেন যে এখানে লেখা আছে প্রফিট শেয়ার মডেল, যে 50% আপনার, 50% আমাদের, ঠিক আছে? প্রফিট যা হবে। আচ্ছা, কেন 50% আমরা নেব? কারণ আপনার কোনো কাজ করা লাগবে না, আপনার কোনো ঝুঁকি নাই, আপনার কোনো রিস্ক নাই, সমস্ত কিছু আমাদের। সুতরাং এই কারণে আমরা 50% নিয়েছি। সম্পূর্ণ সিস্টেম ম্যানেজমেন্ট, স্কেলিং, পরিচালনা, সব কিছু এভরিথিং আমরা করব, আপনি চোখের সামনেই সব কিছু দেখতে পাবেন। আচ্ছা, এই গেল। এখন দেখেন, আমি এখানে ইনভয়েসের সাথে আরও অনেক কিছু ছিল, আমি এখানে আইটেম ডিসক্রিপশনগুলো হাইড করে দিছি, কারণ কারোর প্রোডাক্ট কোনো কারোর সাথে শেয়ার করা হয় না, কারণ আমরা প্রত্যেকটা স্টোরের জন্য, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা এলএলসি ওনারের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট ফাইন্ড করি, আলাদা আলাদা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করি, যাতে সবাই একটা ভালো প্রফিট গেইন করতে পারে। আমরা রাফি ভাইয়ের জন্য যে ইনভেন্টরিটা প্রথম অর্ডার করছিলাম, এই ইনভেন্টরিটা মূলত রাফি ভাইয়ের ছিল, এই যেটা। তো আমি এখান থেকে ইনভয়েসের আরও অনেক কিছু কেটে দিছি। তো এইটা আমরা 50 পিস একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, এবং যেটার প্রোডাক্ট মূল্য পড়ছিল $32 পার, $32, এবং টোটাল আমরা $1600 প্রোডাক্ট অর্ডার করি, এবং সেইখানে $1600 এবং শিপিং চার্জ তো অবশ্যই অ্যাড হবে। এবার শিপিং চার্জ যখন অ্যাড হবে, তাহলে আমাদের $32 সাথে যদি 350 যদি আমরা ভাগ দিই 32কে, তাহলে 7 পাবো। তাহলে এর সাথে আরও 7 যোগ হইলো, যোগ হয়ে কত দাঁড়াইলো? 39। এই $39 আপনার সোর্সিংয়ে চলে গেল, 39। এর সাথে আরও পেমেন্ট প্রসেস ফি আছে। কি পেমেন্ট প্রসেস ফিটা? মূলত হচ্ছে আলিবাবাতে যে পেমেন্টটা করা হয়, আলিবাবার পেমেন্ট করলে আলিবাবা একটা ফি নিবে। তো এভরিথিং মিলায় তার ইনভয়েস ভ্যালু ছিল $1978, $78.31। ঠিক আছে, এবার দেখেন, আমি ডিরেক্টলি অ্যাকাউন্ট তো দেখাইতে পারবো না, অ্যাকাউন্ট দেখানো সম্পূর্ণ নিষেধ, প্লাস অ্যাকাউন্ট দেখানো আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে, কারণ এই অ্যাকাউন্টগুলো যারটা তার কাছেই থাকে, এবং যে ওনার সেই দেখে মূলত। দেখেন, আমি এখানে এর সাইডে আরও শিট ছিল, এই সাইডে আরও কলাম আছে, আমি সেগুলো রিমুভ করে দিছি। তো এইটা হচ্ছে যে আজকে ওনার 9টা প্রোডাক্ট, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এটা হচ্ছে 20 জুলাই রাত 9:56 এখন বাজে, আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো ওনার এখন পর্যন্ত অলমোস্ট প্রায় 20টার মতো ইনভেন্টরি, অর্থাৎ 20 পিস, 50 পিসের ভিতরে 20 পিস সেল হয়ে গেছে, এবং এই যে শিটটা আমি স্ক্রিনশট নিয়েছি, এটা আরও আগে। তো আমার কাছে আপাতত যেটা ছিল আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দেখেন, আমরা যখন প্রথম লিস্ট করি একটা প্রোডাক্ট, ওই যে 50টা প্রোডাক্ট আনছিলাম, ওখান থেকে একটা প্রোডাক্ট লিস্ট করি, প্রথম দিন আমরা এই প্রোডাক্টটা বিক্রি করি $76। ঠিক আছে, আমরা সোর্সিং করেছি আমাদের কত? 39.57। এখানে আরও যে পেমেন্ট প্রসেস মিলাই দিলে 57 সেন্ট করে, অর্থাৎ $39 আপনি ধরেন। $39 আমরা সোর্সিং করেছি, প্রথম অর্ডারে আমরা $76 বিক্রি করেছি। তাহলে আমরা ভেন্ডরের কাছ থেকে, অর্থাৎ চায়না থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, শিপিং চার্জ সহ $39.57। এবং আমাদের এর সাথে আবার পেপ সেন্টার ফি আছে, আর কারণ পেপ সেন্টার থেকে প্রোডাক্ট প্যাকেজিং করে পাঠাইতে এখানে একটা কস্ট যায় পার প্রোডাক্টে। এখন এটা ডিপেন্ড করে, কোনো প্রোডাক্টে $2.5 হয়, কোনো প্রোডাক্টে $3 হয়, কোনো প্রোডাক্টে $5 হয়, ডিপেন্ড করে যে প্রোডাক্টের মানে ওয়েট কেমন, হাইট কেমন, বা প্রোডাক্টটা কেমন সেই বিষয়ে। তো ভেন্ডরের প্রাইস ছিল আমাদের $39.57, আমাদের পেপ ফি গেছে $2.50, $2, অর্থাৎ আমি টাকাকে, ডলারকে মূলত টাকা বলে সম্বোধন করতেছি বোঝার সুবিধার্থে। এবং আমরা দেখেন দিন শেষে $34 একটা প্রোডাক্ট থেকে প্রফিট করেছি। এই রকম প্রফিট আপনি কোথাও দেখছেন কি আমি জানি না, যেটা আমরা ইবে দিয়ে সবার জন্য করতেছি, এবং এখন পর্যন্ত আমার সাথে বিভিন্ন দেশ থেকে কানেক্ট আছে মানুষজন। আপনারা যারা এই গ্রুপটাতে নাই, অ্যামাজনের এই গ্রুপটা,
এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো আমি এটার লিঙ্ক কোথাও না কোথাও দিয়ে দিব, আপনারা এই লিঙ্কে জয়েন করে আমাদের গ্রুপে জয়েন করতে পারবেন। এবং সব কিছু রিয়েল, এই গ্রুপ নিয়ে আমি বিগত 1 বছর কাজ করতেছি খুব সততার সাথে আল্লাহর রহমতে, এবং একজন ব্যক্তিও বলতে পারবে না কখনো যে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি কেউ বলতে পারে, আপনি যা বলবেন আমি তাই করতে বাধ্য। ঠিক আছে, একজন ব্যক্তিও বলতে পারবে না যে আমার দ্বারা ক্ষতি হয়েছে। আমার কথা হচ্ছে যে ভাই, দিন শেষে আপনিও যদি 2 টাকা প্রফিট করতে পারেন, 1 টাকার ভাগিদার কিন্তু আমিও হব। কিন্তু আমি যদি একবারে 2টা টাকাই খেয়ে ফেলি, তাহলে দিন শেষে কিন্তু আর কোনো প্রফিট করার জায়গা থাকবে না, তাই না? আচ্ছা দেখেন, এবার একটা প্রোডাক্ট থেকে আমরা প্রথম প্রোডাক্ট থেকে লাভ করি $34 একটা প্রোডাক্টে। আপনি বিষয়টা বুঝতেছেন কিনা? $76 প্রোডাক্ট আমরা বিক্রি করেছি, $76 প্রথম। আমাদের ভেন্ডর প্রাইস চায়না থেকে শিপিং চার্জ সহ ওয়্যার হাউস পর্যন্ত খরচ ছিল 39 টাকা। এর সাথে 2 টাকা, $2.5 যোগ হয়েছে পেপ সেন্টার ফি, এবং সমস্ত খরচ বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট থাকছে $34। এবং আরওআই, এইটার আরওআই দেখা গেছে আছে 87 ভাগ। হ্যাঁ, টোটাল আরওআই যখন যোগ হয় তখন আরওআই কমে আসে, তখন আরওআই এই যে 40 to 60-র ভিতরে থাকে, বা আরও একটু বেশি হইতে পারে, 70 পর্যন্ত যায়। আচ্ছা দেখেন, এরপরে আমরা সেকেন্ডটা একটু প্রোডাক্টের প্রাইস কমাই দিছি। কেন কমাই দিছি? অনেক সময় মার্কেটে বাই বক্স টাইপ ধরতে হয়, অর্থাৎ মার্কেট আপ ডাউন করে, আমরা একটু চেষ্টা করি মার্কেটের সাথে যাওয়ার জন্য। আমার তো লস হচ্ছে না, তাই না? তো দেখেন, এই প্রোডাক্টটা আমি দ্বিতীয়টা লিস্ট করা হয় আমাদের $65, এবং ভেন্ডার প্রাইস সেম একই আছে, পেপ সেন্টার ফি একই থাকবে। এরপরে আমরা এই আরেকটা প্রোডাক্ট থেকে সেকেন্ড যে প্রোডাক্টটা চলে গেছে সেটা থেকে $23 লাভ করেছি, $23 অর্থাৎ 59% লাভ করেছি। এবং একইভাবে তৃতীয় দিন অর্থাৎ মানে তৃতীয় নম্বর অর্ডারে $81 লিস্ট করেছি, $39 ফি ছিল, পেপ সেন্টার ফি ছিল $2.5, এবং $38 প্রফিট করি। ওপরের দুইটার থেকে কিন্তু সবচেয়ে বেশি দামে এই 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 লিস্টিং আমরা সেল করেছি ওই দিন। এরপরে আমরা চতুর্থ যখন সেল করি তখন $72। এইভাবে এই শিটটা মূলত আরও আছে, এই শিটটা আমি আরও দেখাবো না, কারণ সব কিছু দেখানো সম্ভব না এবং দেখানো যায় না, কারণ প্রত্যেকটা ব্যক্তির আলাদা সমস্ত কিছু, এই জন্য সমস্ত কিছু দেখানোর পক্ষে সম্ভব না। তো দেখেন যে আমরা যখন চতুর্থ নম্বর অর্ডারটা তুলছি তখন সেটা $72 লিস্ট ছিল, এবং আমাদের ভেন্ডার খরচ টরচ যা ছিল আগে আছে, এবং আমরা এই প্রোডাক্টটা থেকে প্রফিট করেছি $30। এবং তারপরে আবার $79 লিস্ট করি, এবং আমরা $37 লাভ করি। এখন আপনি নর্মালি এই যে 37, 30, 38, 23, 34, আমি নর্মালি যদি একদম বেসিকলি যদি অন এভারেজ $30 করে পার প্রোডাক্টে ধরি, অন এভারেজ $30 করে প্রফিট পার প্রোডাক্টে ধরি, তাহলে আমি যদি 50 পিস প্রোডাক্ট তো আমরা চায়না থেকে আনছিলাম, এই 50 পিস প্রোডাক্ট যদি আমি বিক্রি করি তাহলে কত হয়? অলমোস্ট $1500 লাভ হয়। আপনি কোন বিজনেসে দেখছেন যে $1978 ইনভেস্ট করে $1500 লাভ হয়? এটা আপনি কোন বিজনেসে দেখছেন? হ্যাঁ, তো এতটুকু গ্যারান্টি আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ যে 1 টাকাও লস হবে না। যদি লস হয় আমি তো আসি ভাই, দিন শেষে আমি আপনার সমস্ত লস বেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই $1500 ভিতরে আমাদের আর যদি কোনো খরচ থাকে তাহলে সেটা ইনক্লুড হবে, সামথিং খরচ থাকতেও পারে নাও পারে, ডিপেন্ড করবে ইবের প্রোডাক্টের প্রাইস ফিটি থাকতে পারে, বা ইবের কিছু ফি অ্যাড হইতে পারে, নাও পারে। তো যাই হোক, যদি হয় তাহলে হবে সেটা। তো অন এভারেজ যদি $1500 হয়, এই $1500-এর 2 ভাগ হবে, অর্থাৎ 2 ভাগ, এটা তো আমরা প্রফিট করেছি শর্ত অনুযায়ী, 1 ভাগ আপনার, 1 ভাগ আমাদের। $1500-এর এই $750 এক মাসে রাফি ভাইয়ের প্রফিট, 1 মাসে আমাদের প্রফিট। ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা হ্যাসেল নিয়ে করেছি, তাই আমরা $750 নিয়ে চলে যাচ্ছি, এবং যে ইনভেস্ট করতেছে সে $750 নিয়ে চলে যাচ্ছে। অনেকের ভাইয়ের প্রশ্ন, অনেকে চিন্তা করে হয়তো বা আমার কাছে টাকা দিয়ে দিতে হবে, আমি যা কি না কি করবো তার ঠিক নাই, টাকা পয়সা মার যাবে, বিভিন্ন রকমের অনেক কিছু মাথায় আসে। বিষয়টা এমন না। আশা করি এই ভিডিওটা থেকে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা তো আসেনি, এই ভিডিওটা আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করব, কারণ অনেকে আমার কাছে প্রশ্ন করে এই বিষয়ে। এবং যারা ইউটিউব থেকে দেখবে, যারা ফেসবুক থেকে দেখবে, তারা আমি এই যে আমাদের যে অ্যামাজন যে গ্রুপটা আছে, অ্যামাজন যে গ্রুপ আছে, এই অ্যামাজন বিজনেস কমিউনিটি যেটা, এই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখানে অ্যাড হইতে পারবেন। এছাড়া আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা এনি টাইম আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে, একটু লিখে দেই, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, এই যেটা এটা হচ্ছে আমার ফোন নাম্বার। তো এটা হচ্ছে, এটাতে হোয়াটসঅ্যাপ, ইমো আর সমস্ত কিছুই আছে, অফলাইন সমস্ত কিছু সবসময় অন থাকে।
তো আপনি চাইলে আমাকে কল করতে পারেন, বিস্তারিত কথা বলতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ করাটা আপনার ভালো। এইভাবে আপনি যেহেতু বাইরে ব্যস্ত থাকেন আপনার কাজ করবেন একসাথে। এবং একই সাথে আমি দীর্ঘদিন কাজ করতেছি আল্লাহর রহমতে। আপনারা গ্রুপে বিভিন্ন সময় রিভিউ দেখছেন, বিভিন্ন ভাইয়ের কাছ থেকে কথা শুনছেন, আশা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় অনেকে প্রশ্ন করেন যে ভাই এই যে পার্টনারশিপটা এটা আপনাদের সাথে কতদিন। এইটার ক্ষেত্রে হচ্ছে বিষয়টা হচ্ছে যে মিনিমাম যেদিন থেকে আপনার বিক্রি শুরু হবে, অর্থাৎ যেদিন থেকে সেল শুরু হবে, প্রোডাক্টের অর্ডার করা না কিন্তু সেল শুরু হবে, সেদিন থেকে শুরু করে আগামী 1 বছর আমার সাথে পার্টনারশিপে আপনাকে থাকা লাগবে। এরপরে যদি আপনার মনে হয় যে না আমি আর থাকবো না, আমি নিজের মতো করব, সেক্ষেত্রে আপনি উন্মুক্ত, আপনি আপনার মতো করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি আবার আপনাদের সাথে কন্ট্যাক্ট রিনিউ করব, আমার প্রফিট হয়েছে, আমি আপনাদের সাথে আগাইতে চাই, তাহলে আপনি 1 বছর পরে আবার আমাদের থেকে সেটা রিনিউ করে নিতে পারবেন। আশা করি এটা হচ্ছে কথা সব মিলায়ে। আর তেমন কিছু হয়তো বা বোঝানোর নাই, আমি মোটামুটি সব কিছু এখানে এক্সপ্লেনেশন দিছি। এবং একই সাথে আমাদের এলএলসি সার্ভিস নিয়ে অনেকেই অনেক সময় কথা বলছেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি সবসময়ের জন্য এলএলসিগুলো সঠিকভাবে দেওয়ার জন্য, আইটিআইএনগুলো ঠিকভাবে দেওয়ার জন্য। আজকেও এক ভাই গ্রুপে রিভিউ দিল যে আলহামদুলিল্লাহ তার আইটিআইএন এবং এলএলসি সমস্ত কিছু সুন্দরভাবে হয়েছে, এবং অনেকে আমার সাথে ইবে করতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রচুর প্রচুর মানুষ ইবে করতেছে এবং প্রফিট করতেছে। তো যারা কমিউনিটিতে জয়েন নাই তারা জয়েন হইতে পারেন, আর যারা কমিউনিটিতে আসেন আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি শুরু করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় যে যারা অ্যামাজনের জন্য এলএলসি আছে কিন্তু এই একই এলএলসি দিয়ে করা যাবে কিনা এরকম অনেকের প্রশ্ন আছে। হ্যাঁ, এই একই এলএলসি দিয়ে আপনি ইবেতেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এক্সট্রা করে কি প্রয়োজন হবে, এই আইটিআইএন প্রয়োজন হবে, ইবে অ্যাকাউন্ট প্রয়োজন হবে, আর ভিপিএস প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যে অ্যামাজনের জন্য যে এলএলসিটা করছিলেন সেই একই এলএলসি দিয়েই কাজ শুরু করা যাবে। তো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকে এবং সব সময় 24 ঘন্টা অনলাইন অন করা থাকে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, এভরিথিং আপনি চাইলে আমার সাথে এনি টাইম ডিসকাশন করে কথা বলতে পারেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যাদের আসলে একবারে ইনভেস্ট নেই তারা শুরু করতে যাবেন না, কারণ একটা বিজনেস শুরু করতে গেলে ইনভেস্ট লাগবে, এটা অবশ্যই সত্য কথা। কারণ দিন শেষে আপনি যেই বিজনেসই করতে যান না কেন আপনার ইনভেস্ট থাকা লাগবেই, মাস্ট। এবং এখন প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে টোটাল কত ডলার ইনভেস্টমেন্ট লাগবে। তাহলে আমি তো ধারণা দিছি একটা, যে এলএলসি যদি থাকে তাহলে ভালো, সেক্ষেত্রে তো আপনার এলএলসি কস্ট যাচ্ছে না। আর যদি কারোর কিছুই না থাকে তাহলে তাদের জন্য ধরেন যে ডকুমেন্টেশন পারপাস চলে যাবে হচ্ছে 1200 থেকে $1500, ডকুমেন্টেশন পারপাস অ্যাকাউন্ট দিয়ে সমস্ত কিছু দিয়ে। আর $1500 হচ্ছে, এটা হচ্ছে ডকুমেন্ট পারপাস, অর্থাৎ এলএলসি, আইটিআইএন, এইবি অ্যাকাউন্ট, হাবিজাবি যা আছে এগুলা। আর বাকি যে $1500, এই $1500 আন্ডারে আপনি প্রোডাক্ট কিনবেন। এটা আপনি যদি বেশি হয় আপনার, আরও যদি $2000 হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনি যে কান্ট্রিতেই থাকেন আমাদের সাথে করতে পারেন, কাজ করতে পারেন। ইউএসএ থাকেন বা বাংলাদেশে থাকেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই জিনিস করতে পারবেন আল্লাহর রহমতে, এই আর কি। আর যাদের হচ্ছে আপনার কি বলে এটাকে, যাদের হচ্ছে এলএলসি আছে, তো এলএলসি যদি থাকে সেক্ষেত্রে আপনার কস্টিংটা তো কমে আসবে আরও। আমাদের যে আইটিআইএনের ফিটা আছে সেটা সেটা আপনাকে দিতে হবে। আর হচ্ছে ভিপিএস লাগবে, আর হচ্ছে আপনার ইবে এসি লাগবে, অর্থাৎ ইবে অ্যাকাউন্ট লাগবে। অর্থাৎ আপনার প্রায় এখানে হয়তো বা আমি যদি হিসাব করি হয়তো $400 $500 মতো খরচ হইতে পারে এখানে, 400 থেকে 500 বা তার কম হবে খুব সম্ভব। এইটা দিয়ে আপনি হচ্ছে ডকুমেন্টেশন বাকিটা রেডি করে ফেলতে পারবেন। তবে মাস্ট ইনভেন্টরির জন্য $1500 থেকে $2000 থাকতে হবে। $1000 $500 এরকম কোনো ইনভেন্টরি দিয়ে কাজ করা সম্ভব হবে না। কারণ আরও একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ইবের প্রোডাক্ট, ইবের যখন আমরা মাল অর্ডার করি চায়না থেকে, এটা বাই সিতে যাইতে, অর্থাৎ আমেরিকাতে পৌঁছাইতে 45 দিন সময় লাগে। অর্থাৎ আপনি আজকে অর্ডার করলে আগামী 45 দিন পরে আপনি আমেরিকাতে এই মাল পাবেন। সুতরাং আপনি যদি বিজনেস করতেই চান ইবে,
তাহলে যা করবেন বুঝে করবেন। তবে এখানে আরও একটা অপরচুনিটি আপনাদের বলে দিই, আলহামদুলিল্লাহ আমার ওয়ালমার্টের সেল আমি দেখাইছি যে আমি একদিনে ওয়ালমার্টে প্রায় $1,500, $2,000, $1,000 পর্যন্ত সেল করি আমার ওয়ালমার্টে। তবে ওয়ালমার্ট অ্যাকাউন্ট করার ক্ষেত্রে শর্ত থাকে যেটা ওয়ালমার্টের পলিসি, যে আপনাকে অন্য কোনো অ্যাকাউন্টে অর্থাৎ অন্য কোনো কি বলে এটাকে, মানে অন্য মার্কেট প্লেসে আপনাকে সেল করে আসতে হবে, তারপরে ওয়ালমার্ট সেটাকে যাচাই বাছাই করবে। অর্থাৎ আপনি যদি ইবেতে ধরেন যে $5,000 সেল করেন, $5,000 সেল করার পরে ওয়ালমার্ট অ্যাপ্লাই করেন, আমাদের ওয়ালমার্টের আলাদা ফি আছে, আলাদা প্রসেস আছে, আলাদা পার্টনারশিপ সিস্টেম আছে ওয়ালমার্টেরটা আলাদা। তো আপনার যদি $5,000 ইবেতে সেল হয়ে যায়, সেই একই স্টোরকে কাজে লাগায় কিন্তু আপনি ওয়ালমার্টও অ্যাপ্লাই করতে পারেন, এবং ওয়ালমার্ট আলহামদুলিল্লাহ অনেক স্মুথ, ইবের থেকেও স্মুথ। অর্থাৎ অ্যামাজনটা এখন সত্যি কথা বললে লেন্দি প্রসেস হয়ে গেছে, কারণ অ্যামাজনে মূলত এখন অ্যামাজন চায় যে সবাই ব্র্যান্ডের সাথে কাজ করুক, এবং ব্র্যান্ডের সাথে কাজ না করলে অনেক রিস্ক থাকে, অনেক কী বিষয় থাকে, সেগুলো আমি বিভিন্ন ভিডিওতে এক্সপ্লেনেশন দিছি, এখন আর ওই বিষয়ে কথা বলবো না। তো আমি ইবে নিয়ে এক্সপ্লেনেশনটা দিলাম। অর্থাৎ আপনি যদি ইবে অন করেন, অর্থাৎ ইবে করেন, ইন ফিউচার আপনি কিন্তু ওয়ালমার্টও করতে পারবেন। সুতরাং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিশনে চলে যাবেন। আমি নিজে অ্যামাজন করতেছি, আপনারা জানেন অ্যামাজন, ওয়ালমার্ট এবং ইবে তিনটা করতেছি আমি পাশাপাশি। এখন টিমো নিয়ে কাজ করা শুরু করতেছি। টিমোর আমার যখন ভালো একটা সেল হবে, আমি টিমো নিয়ে অলরেডি কাজ শুরু করেছি। আমি ইনশাল্লাহ আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো, এই মুহূর্তে না, আরও পরে। এবং এরপরে আমার প্ল্যান আছে যে টিকটক শপ, অর্থাৎ ই কমার্সের যতগুলো প্ল্যাটফর্ম আছে স্বাচ্ছন্দ্য সুন্দরভাবে আপনাদের সবাইকে একসাথে নিয়ে আগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই গ্রুপের লিংক আমি ডিসক্রিপশনে বা কোথাও না কোথাও দিয়ে দিব, আপনি একটু চেক আউট করে দেখবেন, হ্যাঁ, এবং জয়েন করবেন। এবং গ্রুপে আসার পরে আগে একটু বোঝার চেষ্টা করবেন যে গ্রুপে আসলে কি হয়, কি উপকার হয় গ্রুপে, সমস্ত কিছু বুঝে শুনে দেন আপনি আপনার কাজ শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং চেষ্টা করতেছি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।